আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি শেখ শারাফত আলী দুলু। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে প্রতিনিয়তই আমাদের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করতে হচ্ছে। দুর্যোগ থেকে এই অঞ্চলকে রক্ষা করতে হলে বৃক্ষরোপণের বিকল্প কিছু নেই। তিনি আজ খুলনা মহানগরীর আহসানুল্লাহ কলেজ মাঠে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। কেসিসির প্রশাসক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সবুজ শহর সবুজ দেশ গড়ার নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনার আলোকে খুলনা সিটি কর্পোরেশন মহানগরীতে 50,000 বৃক্ষরোপণের কর্মসূচি শুরু করেছে। সড়কের উভয় পাশ সহ মিড আইল্যান্ড, সরকারি অফিস, ধর্মীয় প্রতিষ্ঠান সহ যেখানে অব্যবহৃত জমি আছে সেখানে বৃক্ষরোপণ করা হবে। নজরুল ইসলাম মঞ্জু বলেন, ময়ূর নদীর উভয় পাড়ে তালগাছ লাগানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। খুলনা শহরের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলেও সবুজায়ন করতে এবং বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনের রূপ দিতে সকল প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনকে অংশগ্রহণ করতে হবে। কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও কেসিসির প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক ইরুফা সুলতানা, জেলা শিক্ষা কর্মকর্তা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, কলেজের অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। পরে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর শেরেবাংলা রোডস্থ সমাজসেবা কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত 4 জনকে ভ্যানগাড়ি ও 1 জনকে ব্যবসায়ী পণ্য প্রদান করেন। কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক এম আরিফ পাশা বলেছেন, কৃষি দেশের প্রধান চালিকা শক্তি। দেশের 45% মানুষ সরাসরি কৃষির উপর নির্ভরশীল। বর্তমানে বাজারমুখী বিশ্ব ব্যবস্থার সাথে তাল মেলাতে গেলে আমাদের সনাতন কৃষি ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে। আমাদের আমদানি কমাতে হবে এবং কোয়ালিটি ফুড উৎপাদন করে বিদেশে রপ্তানি করতে হবে। তিনি আজ খুলনা CSS আভা সেন্টারে আঞ্চলিক বিপণন কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। খুলনা কৃষি বিপণন কার্যালয়ের উপপরিচালক মোসাম্মদ শাহনাজ বেগমের সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিস সিফাত মেহনাজ ও পার্টনারের এজেন্সি প্রোগ্রাম ডিরেক্টর ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ আল ফারুক বিশেষ অতিথি ছিলেন। কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করেন পার্টনারের সিনিয়র মনিটরিং অফিসার তৌহিদ মোহাম্মদ রাশেদ খান ও খুলনা কৃষি বিপণন কার্যালয়ের সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা সুমন হুসাইন। কৃষি বিপণন কার্যালয়ে আয়োজিত এই কর্মশালায় সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, কৃষি উদ্যোক্তা, ম্যাপস সদস্য, আড়তদাররা অংশগ্রহণ করেন। ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ ব্যবহার আইন বাস্তবায়নে বিভাগীয় টাস্ক ফোর্স কমিটির সভা আজ খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সিগারেট আমদানি বন্ধ করা, সামাজিক যোগাযোগ মাধ্যমে ধূমপান বিরোধী প্রচার চলমান রাখা, নিউ মার্কেট, BL কলেজ সহ বিভিন্ন পাবলিক প্লেসকে ধূমপান মুক্ত রাখা এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করার উপর গুরুত্ব আরোপ করা হয়। বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু সাইদ মোহাম্মদ মঞ্জুর আলম, খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডাক্তার শেখ মোহাম্মদ মোশাররফ হোসেন ও রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলাম সহ সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও তামাক বিরোধী জোটের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। সুষ্ঠু এবং নকলমুক্ত পরিবেশে আসন্ন HSC ও আলিম সহ সমমান পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা আজ ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় পরীক্ষা সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, কেন্দ্র সচিব এবং শিক্ষকদের নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালনের আহ্বান জানানো হয়। জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় 15 দিনব্যাপী বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড ফ্রিল্যান্সিং মৌলিক প্রশিক্ষণ কর্মশালা আজ মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শুরু হয়েছে। জেলা প্রশাসক প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালকের সভাপতিত্বে সিভিল সার্জন সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী, স্বচ্ছ ও আধুনিক করতে চুয়াডাঙ্গায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারী কম্পিউটার অপারেটরদের 3 দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা আজ চুয়াডাঙ্গার সার্কিট হাউসের সম্মেলন কক্ষে শুরু হয়েছে। জেলা প্রশাসক প্রধান অতিথি হিসাবে এর উদ্বোধন করেন। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালকের সভাপতিত্বে সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর, ফুটবল। মাগুরার শালিকা উপজেলার শতখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে 8 দলীয় ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় হলুদবাড়িয়া একাদশ টাই ব্রেকারে 3-1 গোলে সরসুনা একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া।
আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, পাবনা, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পশ্চিম দক্ষিণ পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে বাংলায়।